মাশাআল্লাহ, আমার ভোটের পেপারটা চলে আসছে। আমি সৌদি আরব থেকে নিবন্ধন করেছি, আমার পেপারটা চলে আসছে। এখন আজ কদিন ভাই ভিডিও দেখতেছি ধানের শীষের ব্যাপারটা নিয়ে। এখন ধানের শীষ আসলে আমি আমারটা খুলে দেখলাম একই পরিস্থিতি, তার মানে সবগুলো একই সিস্টেমে আছে। এখন ব্যাপারটা হয়েছে ভাই, চিন্তা ভাবনা করছিলাম এবারকার দাঁড়িয়ে ফেলা ভোট দিব, কারণ ওরা হয়তো ইসলামী শাসন ভালোভাবে দেশটা চালাইবে। কিন্তু যারা শুরুতে জালিয়াতি শুরু করছে, আপনার এটা কি কয় ইসলামের নাম ভাঙিয়ে কোরআন হাদিসের নাম ভাঙিয়ে ওরা 2 নম্বরই শুরু করছে। তাইলে কি ওদেরকে ভাই ভোট দেওয়া যায়? দেওয়া যাবে না। দাঁড়ি ফাল্লা, হাত ফাঁকা, ফুলের শাপলা কলি, এদের কাউকে ভোট দেওয়া যাবে না। এরা সব চিটিং বাটপার, জালিম। যারা 2 নম্বরই করছে, ইসলামের নাম ভাঙিয়ে এদেরকে ভোট দেওয়া যায় ভাই? সম্ভব না। কারণ ভোট তো এখন দানের শীষে দিতে হইব। আপনারা যারা এই বিদেশ থেকে নিবন্ধন করছেন ভোটের জন্য, পেপার আসছে, তাদের কাছে অনুরোধ, কেউ দাঁড়ি ফেললে ভোট দিবেন না, হাত ফাঁকায় ভোট দিবেন না। আর এনসিবি শালা হগলের লগে দেশের মধ্যে আসিলাম আন্দোলনের সময় আন্দোলন করছি ঢাকা শহরে থাইকা, পুলিশের গুলি টুলি অনেক কিছু খাইলাম, দৌড়ে ফেলাইতে যাই, জুতা মুতা সব কিছু ছিঁড়ে ফেলছি। আমার বাড়া গুলি খাইছে, বহুত কষ্ট, তার কপালের এখানে গুলি লাগছে। কিন্তু তোরা জামাতের লগে জোট করতে গেছে, তোরা রাজাকারের লগে। তোরা বিরোধী দলে থাক, আর না হইলে তোরা এককভাবে নির্বাচন কর। 10টা সিট পাইলেও তো ভাই ওদের জন্য ভালো হইতো। তারা ভবিষ্যতে ছাত্র আন্দোলনটা রাস্তায় সক্রিয় থাকতো। এখন ব্যাপার হইছে, তারা জালিয়াতি করি, দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের সবাই জামাতের লোক, জামাতপন্থী লোক। তাই ওরা এই কাজটা সূক্ষ্মভাবে করে গেছে। ব্যাপারটা হইছে, এখন জামাতরে ভোট দেওয়া যাইব না, কারণ এরা আল্লাহ রসুলের নাম নিয়ে মানুষের কাছে আসে, আর এদের তলে তলে এরা 2 নম্বরই করে। যেরকম মাজার পূজারীরা নারী নিয়ে, গাঞ্জা নিয়ে, এগুলো নিয়ে পড়ে থাকে, এদেরও চরিত্র মনে হয় শতকরা 50% এই ধরনের। তাই এদেরকে ভোট দেওয়া যাইব না ভাই। আমরা তারেক জিয়ারে ভোট দিব ইনশাল্লাহ, কারণ আমাদের দেশে একজন পুরুষ প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের প্রয়োজন। খালেদা জিয়া ইন্তেকাল করছেন, আল্লাহ ওনার রুহের মাগফিরাত কামনা করি। ওনাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুক। আমরা দেখি জিয়াউর রহমানের আদর্শে তারেক জিয়া ইনশাল্লাহ আমাদের দেশটাকে ভালোভাবে উন্নয়ন করবে, ভালোভাবে চালাবে। দুর্নীতি, রাহাজারি এগুলো থাকবে না। আর জামাতরে ভোট দেওয়া যাবে না, কারণ এরা ব্ল্যাড পেপার নিয়ে প্রথমে 2 নম্বরই করে ফেলছে। তাই সবার কাছে অনুরোধ, যারা ইসলামের নাম প্রচার করে 2 নম্বরই করে, তাহলে বুঝতে পারেন ওরা শুরুতে বিসমিল্লাতে গলদ হইলে পরবর্তীতে কী করবে ভাই? তাই এদেরকে ভোট দেওয়া যাবে না। যারা সত্যিকারই আলেম, সত্যিকারই কোরআন হাদিস সুন্নাহ অনুসারে চলে, আমরা তাদেরকে শ্রদ্ধা করি। আমি তো ইনশাল্লাহ আমার জীবনে আমি সব আলেমদেরকে অনেক বেশি ভালোবাসি। আলেমদের কথা শুনি, ওদেরকে ভালো লাগে, ওদের প্রতি আমার আলাদা একটা আন্তরিকতা। কিন্তু এই কাজটা দেখে জামাতের প্রতি, জামাত তো আসলে সবাই আলেম না, জামাত তো নামে আলেম, আসলে কাজের আলেম না। যারা সত্যিকারই আলেম, ওরা অনেকে জামাতরে সাপোর্ট করে না, জামাতরে দেখতে পারে না। তাই আপনারা সত্যিকারী আলেমদের সম্বন্ধে কেউ খারাপ কথা বলবেন না। ওরা আমাদের সমাজের, আমাদের দেশের সম্পদ। ওরা না থাকলে আমরা কোরআন হাদিস শিখতে পারবো না, আমাদের ছেলে মেয়েদেরকে শিখাইতে পারবো না, আমাদের মৃত্যুর পরে জানাজ দেওয়ার মতন লোক থাকবে না। তাই আলেমদের প্রতি সম্মান শ্রদ্ধা থাকতে হবে। কিন্তু যারা আলেম নামে এই ধরনের কাজ করবে, এই ব্লাড পেপারের মধ্যে 2 নম্বরে শুরু করছে, এদেরকে আলেমে বলা যায় না, এরা একটা জালেম। তাই কেউ ওদেরকে ভোট দিবেন না, আপনাদের কাছে অনুরোধ। ভোটটা সবাই ধানের শীষে দিবেন, ইনশাআল্লাহ ধানের শীষ বিজয় লাভ করবে আগামীর বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব তারেক রহমান, ইনশাআল্লাহ।